भगवत्प्रसादो यश प्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रिशन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नतोज्ज्वलरसा स्वभक्तिश्रियाम् हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरे न्यस्तवेणु श्यामं सन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशं हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ পূরণ বাঞ্ছাকল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पृथिवीन्धस्सस्कृतपादगतेर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम् अथ श्रीवेणुगीतं तद्व्रजस्त्रिया श्रुत्य वेणुगीतं स्मरोदयं काश्चिद् परोक्षं कृष्णस्य स्वसखिभ्यन्वर्णयन् तद्वर्णयितुम् आरब्धा स्मरन्त्य कृष्णचेष्टितं नाशकन् स्मरवेगेन विक्षिप्तमनसो नृप। कलयुग पावन अवतार
नदिया बिहारी लाल श्रीकृष्ण चैतन्य महाप्रभु তার অপার কারুণ্যে দিব্য বেণুগীত প্রসঙ্গে সুখদেব মহারাজ মহাভাগবত পরীক্ষিত মহারাজকে বর্ণনা করছেন। এই দিব্য বেণু মধুমাখা সাক্ষাৎ গোবিন্দ যখন আলাপ করলেন, আমাদের আচার্যগণ বললেন সকলের হৃদয়ে দিব্য শুদ্ধ প্রেমের জাগ্রত হয়েছে। তখন তাদের হৃদয়ে তদ্বর্ণয়িতুম আরব্ধা স্মরন্ত কৃষ্ণ চেষ্টিতম। গোবিন্দের যাবতীয় চেষ্টা, গোবিন্দের চেষ্টাটাই হচ্ছেন লীলা। সেই সমস্ত লীলাগুলিকে স্মরণ করতে করতে সেই বিষয়ে বর্ণনা করতে আরম্ভ করলেন। কিন্তু এতই প্রেমের প্রবলতা এবং সেই ব্রজরামাগণের মন এমনভাবে বিক্ষিপ্ত হয়েছে, তারা যেন বলতে পারছেন না, না শকন স্মরবেগেনা, যেন কেউ যেন বাধা দিচ্ছে বারবার। এইদিকে বেণুনাদির শ্রবণে সকলে উন্মাদিতা, কিন্তু আকাশ পাতাল সকলেই কেঁপে উঠেছে। এই মুরলীর স্বরে কি একটা নবীন প্রেমের সংজাত হয়েছে, যেন কিছু ডাকছে, প্রেমের বিহ্বলতা। কি অদ্ভুত! আমাদের আচার্যগণ বলছেন এই দিব্য মোহন মুরলীধ্বনি যেন মনে হচ্ছে কারো নাম ধরে ডাকছেন। আর নাম কি? বৃন্দাবনেশ্বরীর নাম ধরেই ডাকছেন। বৃন্দাবনেশ্বরীর কর্ণবিবরী যখন প্রবেশ করেছে, তার হৃদয়ের মধ্যে যেন সেইটাই সবসময় ভাসছে। তখন তিনি সেই মুরলীর প্রতি আক্ষেপ করছেন। আমাদের পদকর্তাগণ বলছেন বারবার कि आज এই উন্মাদ বৃন্দাবনেশ্বরীর বংশী শ্রবণের দ্বারাই, তবেই তার হৃদয়ে মন্দিরে যেন নতুন নবীন কেউ দিব্য আকৃতি এঁকে তুলেছে। ওই জন্য বারবার বলছেন, মুরলী রে মিনতি করিয়ে বারবার, শ্যামের বদনে রইয়া রাধা রাধা নাম লইয়া, তুমি মেনে না বাজিও আর। মুরলী রে মিনতি করিয়ে বারবার। বৃন্দাবনেশ্বরীর আক্ষেপ। এই আক্ষেপ শ্যামসুন্দর কি করছেন না? যিনি যার চিরসঙ্গী এবং যেই স্বরূপের দ্বারাই তিনি সমস্ত এই জগজনের চিত্তকে আকৃষ্ট করতে সমর্থ, আরও বিষয়েও তিনি সমর্থ, কিন্তু এটা বিশেষ। ওই জন্যে ঠাকুরানী বারবার সেই মুরলীকে বলছেন, মুরলী রে মিনতি করিয়ে বারবার, খলের বদনে থাকো, রাধা রাধা বলি ডাকো, গুরুজনা করে অপযশ। এত তাড়াতাড়ি বুঝতে পেরে গেছেন, অনুভূতি এসে গেছে।
যখনই এই বংশীর স্বর কর্ণবিবরের দ্বারায় প্রবেশ করে হৃদয়ে যখন তার আকুলতা জাগিয়েছে, নানা রকমের উন্মাদনা, তখনই বুঝতে পেরে গেছেন যে বাজাচ্ছে তার স্বরূপটাও সেই রকমই হবে। ওই জন্য বলছেন, খলের বদনে থাকো, রাধা রাধা বলি ডাকো, গুরুজনা করে অপযশ। খল হয় সেই জনা, সে কি ছাড়ে খলপনা, তুমি কেন হও তার বশ। ঠিক আছে, তুমি খল ব্যক্তির সঙ্গে আছো, কিন্তু তুমি তো তোমার এই খলতাকে দূর করো। তোমার সেই মধুর স্বরে রহিতে না পারি ঘরে, নিঝরে ঝরিয়ে দু নয়না। এখনো কাঁদছেন, এই কান্নাটা প্রেমের, এই বিরহ এসে গেল। স্বর যখন কর্ণবিবরে প্রবেশ করেছে তখন তাকে পেতে চাই, তাকে পাওয়ার লালসা জেগে গেল। সুরটা কিন্তু খুবই মধুর, মধুর না হলে কি আকৃষ্ট করা যায়? এই সাধারণ জাগতিক বিষয়েও আমরা যদি ভালো সুর শুনি তখনই আমাদের মনটা আকৃষ্ট হয়ে যায়। হ্যাঁ, কেউ ভালো গান গাইলো, কেউ ভালো বাঁশি বাজালো, কেউ ভালো মৃদঙ্গ বাজালো, কেউ ভালো সেতার বাজালো। যখন ভালো করে বাজায় তখন যে শোনে তার চিত্তটা আকৃষ্ট হয়। এই জাগতিক যে কোনো সুরে হোক, যাই হোক, কিন্তু সুর তো একই। কিন্তু আজ যিনি এই সুরে বাঁশির আলাপ করছেন তিনি তো অপ্রাকৃত, এই বৃন্দাবনের নবীন মদন, সমস্ত মাধুর্যের পরিপূর্ণ যিনি। তিনি যখন এই বাঁশি বাজাচ্ছেন তাহলে তার সুর এবং তান খুবই মধুর, অতুলনীয়, তুলনা দেবার যোগ্য নাই। এহেন এই জগতে কোনো শব্দ নেই যে সেই শব্দের সঙ্গে গোবিন্দের বংশীর শব্দের তুলনা করা যেতে পারে। কিন্তু সেই শব্দকে, এই বাঁশির শব্দকেও মহারাজা পরাস্ত করে দেয়। আরেকটি শব্দ আছে, সেটা আবার কি? সেটা হচ্ছে বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণের নূপুরের ধ্বনি। সেই নূপুরের ধ্বনিও যেন এই বংশীর মধুর তানকেও নিরস্ত পরাস্ত করতে সক্ষম। আমাদের আচার্যগণ সহস্রবদনে বললেন, তোমার সেই মধুর স্বরে রহিতে না পারি ঘরে, নিঝরে ঝরয়ে দু নয়ান। পहिले বাজিলে যবে, কুলশীল গেল তবে, অবশেষে আছে মোর প্রাণ। মুরলী রে মিনতি করিয়ে বারবার, শ্যামের বদনে রইয়া, রাধা রাধা নাম লইয়া, তুমি মেনে না বাজিবার। যে বাজিলে সেই ভালো, ইথেই সকলই গেল, তোরে আমি কহিলু নিশ্চয়। এ উদ্ধব দাস ভনে, যে বাঁশির গান শুনে, সেজন তেজয়ে কুলভয়। পদকর্তা বলছেন যে একবার এই সুন্দর স্বর শ্রবণ করেছে, তার কুল এবং তার লজ্জা, ভয়, যাবতীয় দ্বন্দ্বাত্মক ধর্ম নিরস্ত হয়ে যায়, আর থাকে না। বৃন্দাবনেশ্বরী তো সাক্ষাৎ মহাভাব স্বরূপিণী। তাহলে তার হৃদয়ে সেই দিব্য মধুর বংশী স্বরের শ্রবণের
ভাব একেবারেই বিচিত্র। এই রকম সুর শ্রবণ আরও তো শ্রবণ করছেন, কিন্তু তাদের হৃদয়ে যেই রকম সেই প্রেমের তাপ স্মরতাপ, কিন্তু বৃন্দাবনেশ্বরীর তাদের থেকে আরও বেশি স্মরতাপ। গোবিন্দকে পেতে চান, কেননা গোবিন্দ ছাড়া আর কোনো তাদের ইচ্ছা নাই, কোনো বিষয় স্ফূর্তি নাই। সাক্ষাৎ কৃষ্ণের সমস্ত ইনারা সকলেই হচ্ছেন ব্রজরামাগণ। এই ব্রজরামাগণের হৃদয়ে দিব্য নতুন অনুরাগ সঞ্জাত হয়েছে, আর এই অনুরাগ একটা অপ্রতিম। আমাদের আচার্যগণ পূর্বেই বলেছেন, শ্যামসুন্দরের দিব্য মাধুর্য যেই রকম আছে, এই মাধুর্য অন্য কোনো স্বরূপে নাই। আর এই ত্রৈলোক্য সুন্দর তিনি, কৃষ্ণ মাধুরী স্থাবর জঙ্গম সকলকে মহারাজ একবারে মোহন করে দেয়, মোহিত করে। এমন ত্রৈলোক্য সৌভাগমিদম নিরীক্ষরূপম यदगोद्विजद्रुम मृगा पुलकान्न विभ्रम। শ্রীমদ্ ভাগবতী সুখদেব মহারাজ বলছেন, ব্রজগোপীগণ বলছেন, হে প্রিয়ে, হে প্রাণনাথ, ত্রিভুবনে তোমার মতন সুন্দর রূপমাধুরী আমরা কোথাও দেখি নাই। যেন মনে হয় নির্নিমিষে তোমার এই দিব্য রূপামৃত পান করতে থাকি সবসময়, নির্নিমিষে, পলক যাতে না পড়ে। এত মধুময় রূপ, বলছে খুবই মধুময়। সুখসারী সমস্ত বৃক্ষ, সমস্ত পশু পাখি বৃন্দাবনে গোবিন্দের বনবিহার সময়ে তারা দিব্য এই রূপ পান করতে থাকেন অপলক দৃষ্টিতে। যেন সমস্ত শাখা পল্লব নেমে পড়ে তোমার শ্রীচরণ স্পর্শ করে, এই স্পর্শ করে তোমার দিব্য অঙ্গ মাধুরী তারা এই শাখা পল্লবায়িত হয়ে সেই বৃক্ষগুলি পান করে। তারা কেমন ধন্য হয়ে যায়। দেখুন দেখুন কি হয়েছে। কি
সে বৃন্দাবনেশ্বরী সমস্ত এই বৃন্দাবনে নবপল্লব ইত্যাদি তারা যেন নিজেকে ধন্যাতি ধন্য মনে করছেন। এই বৃন্দাবনে সমস্ত ব্রজবালাগণ, বৃন্দাবনের পশু পাখি বৃক্ষলতা তাদের এই উন্মাদনা দর্শন করে মনে মনে ভাবছেন, যদি এদের এইরকম উন্মাদনা হয়, এদের যদি এইরকম দশা হয়, আমাদের প্রাণপ্রিয় সেই শ্যামসুন্দরীর রূপখানি দর্শন করে, তাহলে আচার্যচরণ বলছেন সেই মাধুর্য প্রবাহে ব্রজবালাগণের কি অবস্থা। বলছে তাদের যে অবস্থা, তারা যে ভাসবে না এবং তাদের হৃদয়ে যে উন্মাদিত হবে না, এটা কোনোই সন্দেহ নাই। কেননা গোবিন্দের সৌন্দর্য এবং মাধুর্যে বেশভূষা এবং তার ভাবভঙ্গি পরিপাট্য, ধীর ললিত তার গতি, এটা কেবলমাত্র শ্রীকৃষ্ণে। তিনি অদ্বিতীয়, দ্বিতীয় কেউ নাই। এই স্বরূপের গুণ সাক্ষাৎ পরব্রহ্মাদি নারায়ণ ইত্যাদি স্বরূপেও মহারাজ নাই। আমাদের আচার্যগণ বললেন কেবলমাত্র গোবিন্দতে আছেন। ওই জন্য তো সমস্ত মহাকবি, সমস্ত রসায়িত মনবিশিষ্ট বর্ণনাকার এই গোবিন্দের মাধুর্যই বর্ণনা করতে করতে আনন্দে বিভোর হয়েছেন। আর বারবার এই মাধুর্য বর্ণনা করতে করতে কই অন্য দেবের তো কথা তারা বললেন না। আমাদের আচার্যগণ এত দিব্য দিব্য ব্যাখ্যাকার, তারা কেবলমাত্র এই বৃন্দাবনের নন্দনন্দনেরই কথা বললেন। কেন? অসমর্থ গুণ, অসমর্থ মাধুর্য, ওই জন্য আর কারো নাই। ওই জন্য তাকেই আশ্রয় করেছেন। আর সেই মাধুর্য, সেই লাবণ্য বৃন্দাবনেশ্বরীর নিকটে যখন উপস্থিত হয়েছেন, তখন আরও বেশি ফুটে উঠেছে। মদনমোহনের মাধুরীটা আরও বেশি ফুটে উঠেছে বৃন্দাবনেশ্বরীর নিকটে, তার কাছে। কেন? তিনি হচ্ছেন মহাভাব স্বরূপা, তার নয়নটাও সেই রকম তিনি আস্বাদন করছেন। বিধিকৃত বিধুসৃষ্ট ব্যর্থকারী বক্ত্রম দুতিলব হৃদয় রাধা স্থূল মানান্ধকার স্থিত লপিত মধুল্লোল্লনমাদি तैत्तिर्धृषिके स्फुरति मदन पूर्व कोऽपि गोपालेश शरद उदित सरोज व्रात वित्राशि नेत्रांचल कुटिल कटाक्षैर्मन्दरोत् दंडचालै झिटिति मथित राधा स्वांत दुग्धार्णवांत स्फुरति मदन पूर्व कोऽपि गोपालेश। রঘুনাথ দাস গোস্বামীপাদ স্তবাবলিতে বলছেন, কেমন অপরূপ, যার রূপরূপী এই চন্দ্র কিরণের দ্বারায় বৃন্দাবনেশ্বরীর মানান্ধকারকে দূর করেছেন, যার মন্দ মন্দ হাস্য, মধুর মন্দ মন্দ হাস্য, সেই মরকত মণির শোভাকেও তিরস্কৃত করেছেন, পদ্ম সহস্রদল পদ্মফুলের শোভাকেও নিরস্ত করে দিয়েছেন, যার দিব্য মাধুর্য এই ইন্দ্রিয় সকলকে ব্যাকুল করে তুলেছেন,
এমনকি অনির্বচনীয় মদন মোহন যিনি বরজির মধ্যে বিরাজমান, এই অনির্বচনীয় মদন মোহনই হচ্ছেন সাক্ষাৎ গোবিন্দ, যিনি শরদি প্রস্ফুটিত হয়েছে সুন্দর পদ্মফুল বন, এমন পদ্মফুলির পাপড়ির মতন যার নয়ন নয়ন টানা চোখ, কুটিল কটাক্ষরূপ, সেই মন্দর গিরিদ্বারায় সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর হৃদয়কে যিনি মন্থন করেছেন, সে কে এমন অনির্বচনীয় পুরুষ যিনি ব্রজে বিরাজমান? কেমন তার মাধুরী, কেমন তার মাধুর্য! মাধুর্য নাম চেষ্টানাং সর্ব অবস্থা সুচারুতা, ভক্তিরসামৃত সিন্ধুতে। গোবিন্দের সমস্ত চেষ্টাই, সব কিছু, সব চেষ্টাতেই হচ্ছেন মাধুর্যময়। সেই মাধুর্য প্রেমবতী বৃন্দাবনেশ্বরী এবং সমস্ত ব্রজললনাগণ আস্বাদন করছেন ঢুকে ঢুকে। তারা যেই নয়নে গোবিন্দকে দর্শন করছেন, এইটা একটা পৃথক, অন্যরকম। কেন তাদের নয়নের দর্শনের স্বভাবটা বিশেষ, বিষম, আমাদের মতন সাধারণ না। আমরা ঠাকুর দেখি, ভগবানকে দেখেছি, কিন্তু আমাদের দৃষ্টিতে সেই দিব্য মাধুর্য নাই। আমাদেরকে তো দেখতে হবে উনাদের আনুগত্যে, আচার্যগণের। সখীগণ কেমন দর্শন করছেন! সখী কেউ নাগর রসের সাগর দাঁড়িয়ে অশোক কুলে, ওহে সখী কেউ নাগর, ওই নাগর কে? রসের সাগর দাঁড়াই অশোক কুলে। সে অশোক মূলের, অশোক বৃক্ষের মূলে দাঁড়িয়ে আছে কে? সে রূপ লহরী লাবণ্য মাধুরী হেরিয়া নয়ান ভুলে, নীল উৎপল দল সুকোমল জিনিয়া বরণ শোভা। সখী কেউ নাগর, যিনি রসের সাগর দাঁড়ায় আছে সেই অশোক মূলে, যার অঙ্গ কেমন দলিত কাঞ্চন জিনিয়া বসন কুলবতী মনোলোভা। যার এই বসন মহারাজ সকলের মনকে আকৃষ্ট করে নেয়। সকলের কথা ছাড়ুন, আমাদের আচার্যগণ কেবলমাত্র ব্রজবালাগণের কথা বলছেন। তাদের যদি মন আকৃষ্ট করতে সমর্থ, তো বাকি এই জগজনে তো কোনো কথাই নাই, কোনো কথা নাই। চঞ্চল নয়ান কামের সন্ধান মরমে হানয়ে যার, কুলের ধরম ভরম সরম সব দূরে যায় তার। সখী ওকে নাগর রসের সাগর দাঁড়িয়ে আছে সেই অশোক মূলে। তাহলে এই যে দর্শন ব্রজবালাগণের একবারই পৃথক। শ্রবণ কুণ্ডল করে ঝলমল সঘন কম্পিত চূড়ে, তাহার উপরি ভ্রমরা ভ্রমরী। কি আশ্চর্যের ব্যাপার! দেখুন তো আমাদের আচার্যগণের কেমন দৃষ্টি, সখীভাবে তারা বলছেন। শ্রবণ কুণ্ডল ভ্রমরা ভ্রমরী, মধু লোভে বৈশে উড়ে। কেমন গোবিন্দের রূপামৃত মধু, সেই রূপামৃত মধু পান করার জন্য ভ্রমর ভ্রমরা ঝঙ্কার করছে। ত্রিভঙ্গ হইয়া করে বেনু লইয়া মধুর মধুর বায়, লোচন বচন
ভুবন মোহন সেই শ্যাম চাঁদ রায়। সখী কেউ নাগর রসের সাগর দাঁড়িয়ে আছে সেই অশোক মূলে। তাহলে এই যে ব্রজবালাগণের দৃষ্টি, তারা যে দেখছেন দর্শন করছেন, একবারে পৃথক, একবারে আলাদা, ভাবই আলাদা। এই দর্শনের ভাব কি অন্য কারো স্বরূপে আছে বা অন্য কেউ করতে পারবে? কারো দ্বারাই সমর্থ নয়। যেমন শ্যাম, যেরকম গোবিন্দ, সেরকম সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, কেউ কম না। ইন্দিরা মধুর গোষ্ঠ সুন্দরী বৃন্দ বিস্ময়কর প্রভূন্নতাম। বৃন্দাবনেশ্বরী তার মতন সুন্দরী কেউ নাই। আমাদের আচার্যগণ বলছেন ব্রজ সুন্দরী গণের মনকেও বিস্মৃত করে দিচ্ছেন এমন বৃন্দাবনেশ্বরীর অঙ্গকান্তি। ওই জন্য বলছে ইন্দিরা মধুর গোষ্ঠ সুন্দরী বৃন্দ বিস্ময়ক্রমম প্রভূন্নসাম। কেননা ব্রজসুন্দরী গণের রূপ গুণ কেউ কম না, রূপে গুণে কেউ কম না। তার প্রমাণ সাক্ষাৎ ললিতা দিয়েছেন। যখন ললিতা বৃন্দাবনেশ্বরী ওই পুষ্প চয়ন করতে যাবেন, তখন ললিতা বলছেন, রায় খবরদার ওই কুঞ্জে যাবে না। ওই কুঞ্জে পুষ্পচয়ন করতে গেলে ওখানে পুষ্পবনে কোনো এক দেব আছে, সে সমস্ত নারীগণকে আকৃষ্ট করে। বৃন্দাবনেশ্বরী মুচকি হেসে বলছেন, ও তাই নাকি, তুমি আমাকে সাবধান করলে। আচ্ছা তুমি কি করে জানো বলো তো যে ওখানে কোনো বনদেবতা কোনো নারীগণকে আকৃষ্ট করে? তাহলে বুঝি তোমাকে আকর্ষণ করেছে। তখন ললিতা সখী বলছেন একটু মন্দ মন্দ হেসে এবং লজ্জিত হয়ে বলছে, না না, কি বলো তুমি, আমি কি তোমার মতন সুন্দরী? তোমার মতন সুন্দরী কোথাও তো নাই, কেউ নাই, আমাকে কেন আকর্ষণ করবে? যদি তোমার মতন সুন্দরী হতে পারতাম, তোমার মতন রূপ লাবণ্য আমার হতো, তোমার মতন বাচন ভঙ্গির সুস্বরাব হতো, তবে বুঝি আমাকেও আকৃষ্ট করত। তাহলে দেখুন সাক্ষাৎ ললিতা তিনি বলছেন। ওই জন্য বৃন্দাবনেশ্বরী হচ্ছেন সমস্ত ব্রজবালাগণের মনকেও বিস্মৃত করেন, আকৃষ্ট করেন। শ্যামসুন্দরের তো করেনি, কিন্তু ব্রজ সুন্দরীগণের মনকেও আকৃষ্ট করে নেয়। ওই জন্য তিনি হচ্ছেন সর্বাপেক্ষা সুন্দরী। আরুণ্য অপি মাধুরী পরিমল ব্যাক্ষিপ্ত লক্ষ্মীশ্রিয় উজ্জ্বল নির্মণিতে। সাক্ষাৎ লক্ষ্মীশ্রিয়। এই জগতে সবার থেকে সৌন্দর্যবতী হচ্ছেন লক্ষ্মী দেবী। কিন্তু আচার্য চরণ বলছেন বৃন্দাবনের বাইরে, বৃন্দাবনকে একবার আলাদা করে দেন। কমলার রূপ এই বৃন্দাবনের বাইরে ত্রিজগতে বা এই ব্রহ্মাণ্ডে সর্বাপেক্ষা সুন্দরী। তাহলে বৃন্দাবনে এনারা তো সকলেই বনবাসিনী, বনে বাস করে, গোয়ালিনী, তাই না? তো ইনাদের বেশভূষা থেকে এত সৌন্দর্য আছে। শ্রীরূপচরণ বলছেন বন্যবাসিনী হলে হবে কি, এদের রূপ এবং গুণ এবং মাধুর্য এই জগতে কি কোনো জগতে কোনো ব্রহ্মাণ্ডে এদের রূপের এক কণার সঙ্গে তুলনা কারো করা যাবে না।
ইনারা হচ্ছেন সমস্ত মাধুর্যের খনি। চমৎকার। কমলা অপেক্ষাও সৌভাগ্যবতী হচ্ছেন সমস্ত কোটি কোটি ব্রজবালাগণ, ব্রজবালাগণ। এদের চরণ কামনাতে আচার্যগণ কেমনভাবে এই ব্রজবিথিকাতে শাখা পল্লবে বিদ্যমান আছেন। কেউ পক্ষী রূপে আছেন, কেউ বৃক্ষ রূপে আছেন। বৃন্দাবনের সমস্ত বৃক্ষ এ কোনো বৃক্ষ না। আচার্য চরণ বলছেন এরা সকলে বড় বড় তপস্বী মহাত্মা, বড় বড় তপস্বী মহাত্মা। এক একটা কাঁটা গাছও মহারাজ আমাদের ইচ্ছাকে পূর্ণ করতে সমর্থ। আমরা দেখি কাঁটা গাছ, না, কাঁটা গাছ না। ইনারা কেন এই রূপে? যত বৃক্ষ লতা আমরা দেখছি সবই কিন্তু সাধু মহাত্মা, বড় বড় তপস্বী, সকলেই আত্মারাম, নির্দ্বন্দ্ব, নিরহংকারী। তারা এই বৃন্দাবনেশ্বরীর ব্রজাঙ্গনার চরণ রেণুর কামনাতে তাদের দিব্য লীলামৃত দর্শন করার জন্য এই নানা রূপে বিদ্যমান আছেন। সাক্ষাৎ ব্রহ্মা পর্যন্ত বলছেন আমি প্রস্তর রূপে বিদ্যমান হতে চাই। अस्मद सारम। কেন? ওই দ্বারে পাথরটা থাকবে। আর যখন ব্রজাঙ্গনাগণ, ব্রজের গোপগণ, ব্রজবাসীগণ এই প্রস্তররূপী দেহেতে শ্রীচরণ রেখে যাবে, তোমার এই হৃদয়টা নির্মল হয়ে যাবে, আমার জীবনটা সার্থক হয়ে যাবে, এই আশা করছেন। তাহলে এই বৃন্দাবনে একটি পাথর পর্যন্ত কেউ সাধারণ না, সকলেই দিব্য। বলছে হ্যাঁ মহারাজ, সকলেই দিব্য। কেন? ঋষি মহাত্মাগণ। তাহলে যাদের চরণ রেণু, যাদের শ্রীচরণ আকাঙ্ক্ষা করার জন্য এত বড় বড় তপস্বী, এত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দেবতাগণ তারা এই রূপে বিদ্যমান হয়ে আছেন, তো তাদের প্রেম কি কোনো সাধারণ প্রেম? সাধারণের মতন মনে হয়। আমাদের কাছে মনে হয় যেন সাধারণ নায়ক নায়িকা, এই জগতে যেরকম নায়ক নায়িকার লীলা বুঝি সেই রকম না, একবারই পৃথক, আলাদা, সম্পূর্ণ রসময়, সম্পূর্ণ রসময়। যেরকম ব্রজবালাগণ তারা সবসময় গোবিন্দকে পেতে চায়, বেণুর স্বর শ্রবণ করে আরও তাদের হৃদয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে, সেই নবনাগরকে পাব, এই আকাঙ্ক্ষাতে উন্মাদনা। সাধক দেহেতেও কিন্তু মহারাজ বিরহ প্রচুর। না তো সাক্ষাৎ গোবিন্দের ব্রজের কান্তাগণ, প্রিয়াগণ, কিন্তু সাধক দেহ তো মহারাজ বিরহ কম নয়, প্রচুর বিরহ, প্রচুর। সাধক গোবিন্দ ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, অস্থির হয়ে যায় হৃদয়টা, থাকা যায় না। সেরকম সেবাও মহারাজ, সেবা হয় না, সেবারও তারতম্য সেই রকম। সেবা বলি, সেবার পরিভাষাই হচ্ছেন কি? গোবিন্দকে সুখী করব, তার জন্য আমাকে যদি কিছু করতেও হয় তাও করব, সেটি হচ্ছেন সেবার পরিভাষা। পূজারী মহারাজ বাজারে গেছে, এমন ঠাকুর সেবা করেন, ঠাকুর তার সঙ্গে কথা বলে, তাহলে কেমন সেবা চিন্তা করতে পারেন? ঠাকুর সাক্ষাৎ কথা বলে,
বাজারে গেছে, নতুন তরমুজ উঠেছে, দোকানে একটাই। পূজারীর মনে ভাব জেগেছে এই তরমুজটা ঠাকুরকে ভোগ লাগাবো। আর এমন সময়ে রাজার রাজসভারই এসে উপস্থিত, সেও দেখলো নতুন তরমুজ উঠেছে, এটা নেব। এখন দোকানদার কাকে দেবে, দুজনের টাকা বাড়তে আরম্ভ হলো। পূজারী কিছুতেই ছাড়বে না, কত টাকা দেবে? ঘরে যাবতীয় বস্তু ছিল সব কিছু বিক্রি করে দিল, তরমুজ নিতেই হবে, গোবিন্দকে ভোগ লাগাবো। রাজার সবারই সৈনিক, সেও ছাড়বে না, আমিও এত টাকা দেব। অন্তিমে হলো কি, পূজারী মহারাজ জয়ী হয়ে গেলেন। তার সম্পূর্ণ ধন সম্পত্তি দিয়ে, টাকা পয়সা দিয়ে তিনি সেই তরমুজটা কিনলেন, এক সাধারণ তরমুজ। কোনো প্রেমের সহকারে তরমুজটা নিয়ে ঠাকুর মন্দিরে রেখেছেন। ঠাকুর ভোগ লাগাবেন তো। যেমন বিকালবেলায় পর্দা খুলছেন, দেখছেন ঠাকুর না ওই তরমুজটাকে নিজের বুকে ধরে দাঁড়িয়ে আছেন, বুকে ধরে দাঁড়িয়ে আছে। পূজারী মহারাজ বলছে, কী ব্যাপার ঠাকুর, তুমি তরমুজটাকে এমন ভোগ লাগাই না, আমানি করি তারপর তোমাকে ভোগ লাগাবো, এত তাড়াহুড়ো? ঠাকুর বলছে, তুমি এত প্রেমের সঙ্গে এই তরমুজটা কিনে নিয়েছো, আমার বড় ভয় লেগেছে যদি ইঁদুরে খেয়ে যায়, ওই জন্যে আমি আমার ছাতির সঙ্গে লাগিয়ে রেখেছি। পূজারী বলছে, বাহ, অবশ্যই। তাহলে কি প্রেম? সেবার প্রেম। সেবা কাকে বলে? একে বলে সেবা। ঠাকুর কথা বলবে না, দেখুন সাক্ষাৎ কথা বলবে। আমরা দেখি কই ঠাকুর তো কথা বলে না, ওই তো দাঁড়িয়ে আছে, প্রত্যেক দিন ডেলি দেখি। কথা তবেই তো বলবে যদি আমার হৃদয়টা স্বচ্ছ নির্মল হয়, আত্মসমর্পণ হয়। আমরা মুখে বলি ঠাকুর আমার কিছু নয়, সব তোমার, মনে মনে ভাবি মহারাজ কিছুই তোমার নয়, সব আমার। যেই দিন বাস্তবিকতার সঙ্গে গোবিন্দ চরণে আত্মসমর্পণ হয়ে যাবে, তোমার জন্য সব, সাধক দেহেতে, তখন ঠাকুর সাক্ষাৎ আমাদের সঙ্গে কথোপকথন হবে, কথোপকথন হবে। মনে মনে ভাব জাগবে কি আমিও তোমার সেবা করতে পারবো। সেই বৃন্দাবনে থেকে যেই রসের আস্বাদন আমাদের আচার্যন করাচ্ছেন, এই রসের মধ্যে প্রবেশ করতে পারবো? বৃন্দা বিপিনের অতীব গহনে কোনো নিরজন দেশে প্রবেশী হা রাধে হা রাধে হা কৃষ্ণ বলি ডাকিব সমুচ্চ ভাষে। বৃন্দা বিপিনের অতীব গহনে কোনো নিরজন দেশে। কবে রে আমার সেই পরাণ ধন, সেই যুগলের স্মরিয়া নয়নের জলে ভাসিবে দোহার, সুধা মাখা নাম নিয়া। বৃন্দা বিপিনের অতীব গহনে কোনো নির্জন দেশে প্রবেশী হা রাধে হা কৃষ্ণ বলি ডাকিব সমুচ্চ ভাষে। অদরস দুঃখে আকুল পরাণ বিকল হইবে দেহ, শয়ন ভোজন বিসরিয়ে কাঁদি কাটাইব অহরহ। সাধক আকাঙ্ক্ষা করছেন তোমার করুণা কোমল হৃদয়া আমার শ্রীমতী ঈশ্বরী রায়, সে দশা নিরখী কোনো দাসী দিয়া
আশ্বাসিবে অভাগায়। বৃন্দা বিপিনের অতীব গহনে কোনো নির্জন দেশে, প্রবেশী হা রাধে হা কৃষ্ণ বলি ডাকিব সমুচ্চ ভাষে। আমার সেই দিশা সেই দিব্য রূপিণী হরিণী নয়নী আসিয়ে দুঃখীর পাশ, ভবসার সুধা বরিষি বলিবে পুরিবে আমার এই অভিলাষ। তেজ হাহাকার অবশ্য আমার সাক্ষাৎ রাধা রানী নিজ গুণে করুণা করিবেন। নাম প্রেমাকুল হয় যার বৃন্দাবনে, বৃন্দা বিপিনের অতীব গহনে কোনো নির্জন দেশে, প্রবেশী হা রাধে হা কৃষ্ণ বলি ডাকিব সমুচ্চ স্বরে। সাধক এইরকম বসে বসে আকুলের সঙ্গে ডাকবেন, আলাপ করবেন, গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর কৃপা হবেই, নিশ্চিত হবে। এই আকাঙ্ক্ষায় সাধকের হৃদয়ে একবারে জ্বলে উঠবে। তখনই সেই ভাবরাজ্যে সেই রসরাজ্যে সার তত্ত্ব তার হৃদয়ে ফুটে উঠবে, নাহলে উঠবে না, দূরে সরে যাব। আচার্যগণ এইরকমই বারবার বলছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপুর কৃপালে আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। তাই গৌর হরি।